আনাজার দৃষ্টি জানালার কাঁচ ভেদ করে দূর আকাশে ঢলে পড়া সূর্যের পানে পড়ে। ভেতর থেকে একটা ছোট দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। হাঁটু জোড়া অর্ধ ভাঁজ করে তাতে মাথা ঠেকিয়ে তাকিয়ে থাকে একইভাবে আকাশের দিকে। পরিবেশ বড্ড শান্ত, আর এই শান্ত পরিবেশে নীরব কক্ষে একা একা বসে ভেতরের ঝড় সামলাতে ব্যস্ত এখন সে। কি এমন হতো আমাকে ভালোবাসলে, কি এমন হতো আমাকে আগলে রাখলে, তাহলে এত কষ্ট পেতে হতো না তো, না ভাবতে হতো নিজের জীবন নিয়ে এতটা পথ একা একা পাড়িও দিতে হতো না হয়তো। যতই ভাবি বাজে অতীত মনে করব না, ততই বেশি করে রোজ মনে পড়ে। প্রতিটা দিন নিজের জীবনের পাতায় আগের কাহিনী স্মরণ করতে করতে আমি ক্লান্ত। আমি তো মানুষ খোদা, কেন আমায় এত ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? আমি কান্না করতে চাই না, আর কোনো অতীত ভেবেও না। আমাকে তুমি এতটাই শক্ত বানাও যে নিজের পেছনের কথা ভেবেও যেন আমার মধ্যে কোনো অনুভূতি না আসে, আমি দুর্বল না হই। আমি তাদের সবাইকে ঘেন্না করতে চাই। আমি মেনে নিয়েছি আমি দুনিয়ার সম্পূর্ণ একা, আমার কেউ নেই। থাকার মধ্যে শুধু ভাইটা আছে, তাছাড়া আর কেউ নেই। মনে মনে কথাগুলো বলে। তখনই রুমে প্রবেশ করে আয়েশা। আনাইজাকে হাঁটুর ওপর মাথা রেখে হেড ডাউন হয়ে বসে থাকতে দেখে। মুখটা জানালার দিকে ঘুরানো। সে কোনো রকম শব্দ ছাড়াই আনাইজার পাশে গিয়ে বসে, হাত রাখে তার কাঁধে। আনাইজার কোনো হেলদোল নেই, সে একইভাবে বসে আছে। আনাইজা, আয়েশা ডাকে। কি, মন খারাপ তোর? না। আচ্ছা দেখি আমার দিকে তাকা। আনাইজা তবুও নড়ে না। এবার আয়েশা জোর করে মুখটা নিচের দিকে করে। সে আঁতকে ওঠে প্রায়। কি হয়েছে? মুখ এত লাল হয়ে গেছে কিভাবে? আর চোখ জোড়াও তো লাল হয়ে গেছে, তারপর ফুলেও গেছে। আনাইজা জবাব দেয় না। কি বলবো আমি? আমার কষ্ট হচ্ছে তাই কাঁদছে। তখন যদি জিজ্ঞাসা করে কি এমন কষ্ট, তখন কি বলবো? যে আমার পরিবার আমাকে মৃত্যুসম যন্ত্রণা দিয়েছে তাই এইসব ভেবে কাঁদছি? এটা কি কখনো বলা যায়? মোটেও না। মনে মনে কথাটি বলে। কি হলো, বলবি না? ফের জিজ্ঞাসা করে আয়েশা। বাসার কথা মনে পড়ছিল তাই। আয়েশা আর কিছু বলে না। টেনে তুলে দাঁড় করায়। যা, ফ্রেশ হয়ে আয়, আমরা বাইরে বের হব। তোর যাওয়ার তুই যা, আমি কোথাও যাব না এখন। তোকে যেতে হবে, আসলে আমাদের ক্লাসের একটা মেয়ের আজ বার্থডে, আর তাই ও আমাকে বারবার করে বলেছে যাতে তোকে নিয়ে যাই। আমরা এখন যাব সেখানে। কেন? কেউ বললে সুরসুর করে চলে যেতে হবে নাকি? আজব কথা বলবি না তো একদম। যা, বলে ঠেলে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। বাধ্য হয়ে আনাইজা ফ্রেশ হতে শুরু করে। আয়নার সামনে নিজের প্রতিবিম্ব দেখে খুবই বিরক্ত হয়ে তাকায় আনাইজা। সবুজ রঙের একটা আনারকলি পরেছে আজ সে। আয়েশা অবশ্য শাড়ি পরার জন্য অনেক জেদ করছিল, তবে আনাইজা জেদের কাছে টিকতে না পেরে একটু মন খারাপ করে। তবে সেসব তোয়াক্কা না করে আনাইজা সাজতে না চাওয়ায় আবার যত্ন করে সামান্য প্রসাধনীর ছোঁয়ায় সাজিয়ে তোলে আনাইজাকে। নে, তোর হয়ে গেছে? দেখ, যা করা তাড়াতাড়ি কর, আমি হোস্টেলে ফিরতে চাই তাড়াতাড়ি। কেন? ভালো লাগছে না তাই। আয়েশা আর কিছু বলে না, নিজেও তৈরি হয়ে রওনা দেয় দুজনে। কিছু সময়ের মধ্যেই তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে গিয়ে পৌঁছায়। নেক্সট পার্ট চাইলে কমেন্ট